আমি অ্যাজ এ রাইভাল ফ্যান হিসেবে বার্সেলোনার সাপোর্টার না, অ্যাজ এ রাইভাল ফ্যান হিসেবে আমি সবসময় চাই বার্সেলোনা হারুক, সবসময় চাই। এবং যদি আমার সাধ্য থাকতো আমি সবসময় বার্সেলোনাকে শুধু হারাইতাম। বাট বার্সেলোনার খেলা দেখলে একটা অন্যরকম শান্তি আপনি ফিল করবেন, একটা অন্যরকম হিংসা আপনার ভিতরে কাজ করবে। কি দুর্দান্ত ফুটবলটা না বার্সেলোনা খেলতেছে এই সিজন জুড়ে। মাঝখানে একটা ফলস ব্রেক ছিল, তারপর থেকে এই বার্সেলোনা আবারও কিন্তু দুর্দান্ত। অনেকে বলছিল যে বার্সেলোনার হানিমুন পিরিয়ড শেষ, এখন বার্সেলোনা আবার হচ্ছে যা অবস্থা তাই হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি না। এবং অনেকে হান্সি ফ্লিক এবং বার্সেলোনা টোটাল অ্যাডাপ্ট নিয়ে অনেক কথাবার্তা, অনেক প্রশ্ন তুলছে দুইটা কারণে। নাম্বার ওয়ান, হান্সি ফ্লিক এসে অনেক দুর্দান্ত করছে, এবং নাম্বার দুই, তার সিস্টেমে, তার যে অফসাইড ট্র্যাপ, এই সিস্টেমটা বেশি দিন আসলে স্টে করবে না, প্লেয়ার রেঞ্জ হতে পড়তেছে। এই কিছু কারণগুলোতে অনেক সমালোচনা হান্সি ফ্লিককে করছে। বাট হান্সি ফ্লিক নিজের প্রতি, টোটাল টিম হান্সি ফ্লিকের প্রতি, টোটাল ম্যানেজমেন্ট এই সিস্টেমের প্রতি আসলে বিলিভ করছে। দ্যাটস ওয়াই হান্সি ফ্লিকের এই প্ল্যানটা এখন বর্তমান অ্যাডাপ্ট করে ফেলছে। অ্যাডাপ্ট করার উল্লেখযোগ্য এবং একমাত্র কারণ সেটা হচ্ছে, দেখেন, শুরু থেকে আপনি যে কোনো একটা নতুন প্ল্যানকে এক্সিকিউশন করতে গিয়ে অনেক বাধা, অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন, এবং হান্সি ফ্লিক সেটা কিন্তু হয়েছিল। বাট বর্তমান প্লেয়াররা হান্সি ফ্লিকের মোটিভ বুঝতে পারছে, সে কি বলতে চায়, সে কি করতে চায়, সেটা কিন্তু প্লেয়াররা অ্যাডাপ্ট। যার কারণে এখন হান্সি ফ্লিকের টোটাল প্ল্যানটা কিন্তু এক্সিকিউট হচ্ছে মাঠে, হোক সেটা হোম ভেন্যু, হোক সেটা অ্যাওয়ে ভেন্যু। এবং তার এই প্ল্যানে সবচেয়ে সেরা ডিসকভার রাফিনহা। এখন এই যে বার্সেলোনার দুর্দান্ত কামব্যাক, লা লিগার জমে যাওয়া, এই মুহূর্তে দাঁড়ায়া 48, 49, 50 এই যে পয়েন্ট, এই পয়েন্ট আসলে কি? বার্সেলোনার 48, অ্যাথলেটিকোর 49, রিয়ালের 50। তার মানে হচ্ছে এই মুহূর্তে 23 ম্যাচ শেষে, 23 রাউন্ড শেষে তিনটা দলই কেউ কিন্তু আগায় নাই খুব একটা। এবং কোটে গুটিটা কিন্তু অনেকটা বার্সেলোনারই, কারণ লা লিগাতে একটা এল ক্লাসিকো কিন্তু রিয়ালকে বার্সার মাঠে যে খেলতে হবে। সো এখানে কিন্তু বার্সেলোনা একটা অ্যাডভান্টেজ অবভিয়াসলি হাতে নিয়ে বসে আছে, নাটাই হাতে নিয়ে বসে আছে। এখন মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে বার্সেলোনা, এই যে এত এত অর্থের সংকট, তারপরেও তারা সবচেয়ে বেশি ডিপেন্ডেবল কোথায় জানেন? সবচেয়ে বেশি ডিপেন্ডেবল তাদের লা মাসিয়াতে। বর্তমান টিমে 6 থেকে 7টা প্লেয়ার লা মাসিয়ার, এবং কি দুর্দান্ত ভাই। আমি বিশেষ করে তাদের ডিফেন্সে পাউ কুবার্সি, এই মালটা কোথাকার মাল ভাই! এই মালটা ডিসকভারটা এত দুর্দান্ত, মানে পাউ কুবার্সির খেলা দেখলে আমার অন্যরকম একটা শান্তি লাগে। আপনি পাউ কুবার্সি এবং রাউল অ্যাসেন্সিওকে অনেকটা মিল খুঁজে পাবেন। হ্যাঁ, অ্যাগ্রেশনে দুজনের আলাদা, বাট অ্যাকুরেসি এবং তাদের পারফরমেন্স এক কথাই আপনাকে মনোমুগ্ধ করবে, মনস্তাহার করবে। এবং তাদের মিডফিল্ড যদি দেখেন, ক্যাসাদো, পেড্রি, গাভি, ফার্মিন লোপেজ, সবাই কিন্তু লা মাসিয়ার প্রোডাক্ট। এট দ্য সেম টাইম নাম্বার 9 সেটা হচ্ছে ফেরান তোরেস। এখন নাম্বার 9-এ আমরা দেখছি কিছু কিছু সময় রবার্ট লেভানডস্কি শিখেছিল, বাট সেই জায়গাটা কিন্তু অনেকটা ক্যাপ পূরণ করছে হচ্ছে ফেরান তোরেস। ফেরান তোরেসকে যদি আপনি একটু ওপেনলি তার উপর ডিপেন্ড করতে পারেন, তাহলে সে কিন্তু ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। ওভারঅল মিলে বার্সেলোনা এখন সুন্দর বার্সেলোনা, এখন গোছানো বার্সেলোনা, এবং এখন এই বার্সেলোনা রিয়েলি আনবিটেন। আপনি খুব একটা আসলে ভুল না করে বার্সেলোনাকে এই সিজন থেকে আসলে আউট করতে পারবেন না। তো এখন গতকালকে ম্যাচে তারা ম্যাচ জিতছে 4-1 গোলে। হালি শহর 5টা, 7টা, 6টা, এই গোলগুলো এই সিজনে বার্সেলোনার দুর্দান্ত আসলে পারফরমেন্সের উদাহরণ। এবং ম্যাচে তো অনেকেই গোল করছে, বাট রাফিনা গতকালকে ডান পায়ে গোল করছে। আপনারা অনেকে সবসময় রাফিনাকে বাম পায়ে গোল করতে দেখেন, বাট গতকালকে ডান পায়ে গোল করছে, একটা চমৎকার ফিনিশিং দিচ্ছে। পাশাপাশি গতকালকে আরো দুইটা গোল এসে কিন্তু একদম কি বলে, বল মেকিং বল দুটো তৈরি করেছে রাফিনা। সো বার্সেলোনাও যেমন উঠতেছে, রাফিনাও দুর্দান্ত ভাবে উঠতেছে। সেভিয়া আসলে ফার্স্ট হাফটা সেভিয়া দুর্দান্ত ভাবে ট্যাকেল করলেও সেকেন্ড হাফে বার্সেলোনাকে আটকাইতে পারে নাই। যে খেলাটা বার্সেলোনা খেলছে সেম খেলাটা রিয়াল মাদ্রিদ খেলছে, বাট বার্সা গোল বের করতে পারছে, রিয়াল মাদ্রিদ পারে নাই। পার্থক্য হচ্ছে এখানে। তো যাই হোক, বার্সেলোনা উঠতেছে, হান্সি ফ্লিক উঠতেছে, এবং এই বার্সেলোনা
সত্যিকার অর্থে ভালো কিছু ডিজার্ভ করে এই সিজনে। যদি কিছু না করতে পারে তাহলে এটা তাদের বলবো লার্নিং পিরিয়ড। নেক্সট সিজনে বার্সেলোনা আসলে দুর্দান্ত করবে, কোনো সন্দেহ নেই। অ্যাজ এ রাইভাল ফ্যান হিসেবে বার্সেলোনার প্রশংসা আমাকে করতে হলো। সো আলোচনা এতটুকুই। অ্যাজ এ নিউট্রাল ফুটবল ফ্যান্স হিসেবে আমি আমার বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।